আমরা আমাদের এখন বেসিক সাজেশন অর্থাৎ 2024 সালের ইংরেজির রিটেন সাইডের যে সাজেশনটা আছে এইটা পড়লে আশা করছি মোটামুটি আমরা কমন পাওয়ার একটা বেশ ভালো একটা চান্সেস থাকবে। সো এটা পড়লে কমন না পেলেও মোটামুটি এই রিলেটেড জিনিসগুলোই পড়বে, আপনারা ভালো করতে পারবেন। সো আমি একটু দেখি সাজেশনগুলো অ্যাকচুয়ালি কী, আমি আপনাদেরকে একটু বলে দিই, এগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে? সো খেয়াল করেন। ওকে, ওকে ফাইন। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারপ্রিটিং গ্রাফ অ্যান্ড চার্ট। ওকে, ইন্টারপ্রিটিং গ্রাফ অ্যান্ড চার্ট মানে গ্রাফ চার্টস আছে ওইগুলোকে বলা হচ্ছে ইন্টারপ্রিটিং গ্রাফ অ্যান্ড চার্ট। ওকে, এইগুলোকে ইন্টারপ্রিট করতে হবে। গ্রাফ চার্ট লেখানো আমি শিখিয়েছি, আমার ভিডিওস আসছে, সো আপনারা খেয়াল করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে? যারা যারা দেখবেন, যে গার্ডিয়ান আছেন বা বড়ো ভাই যারা আছেন যারা এইচএসসির ক্যান্ডিডেটদের, তারা চেষ্টা করবেন যে তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, প্রথমে গ্রাফ চার্টসের যে প্রথম সাজেশনটা আছে সেটা দেখতে পাচ্ছি, দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। ওকে, দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে আরেকটা আছে যে দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, এটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তারপর হচ্ছে 7 নাম্বার, দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 টু 2009, ঠিক আছে? এইটা যদি নাও আসে, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আসলে বেসিক্যালি গ্রাফ চার্টটা লিখতে হয় কীভাবে, গ্রাফ চার্টটা কী এর একটা আইডিয়া পাওয়া যাবে। এটা অবশ্যই পড়ে রাখতে হবে 7 নাম্বারটা, অর্থাৎ ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 টু 2009। ওকে, এবার আসি 9 নাম্বারে, বলছে দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি। এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও পড়ে রাখতে হবে। তারপরে 13 নম্বর হচ্ছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন, যারা হচ্ছে দরিদ্র সীমার নিচে বাস করে, ঠিক আছে? কত লোক দরিদ্র সীমার নিচে বাস করে, গ্রাফটা আসলে কেমন, ফ্ল্যাকচুয়েটেড নাকি গ্র্যাজুয়াল ডিক্রিজ, এগুলো মোটামুটি বোঝা যাবে, এটা দেখতে হবে। 14 নম্বর বলছে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু 2010, মানে 1995 টু 2010, এটাও একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? লিটারেসি রেট এগুলো সাধারণত আসে, ঠিক আছে? দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম, এটাও অনেক ইম্পর্টেন্ট, বর্তমান সময়ের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখতে হবে। 21 নম্বর বলছে দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশের নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট কত, এটাও বেশ ভালো একটা গ্রাফ হতে পারে। পপুলেশন গ্রোথ রেট ফ্রম 2009 টু 2020, এটাও মানে বেশ রিলেভেন্ট, আমাদের রিলেটেড গ্রাফ চার্টসগুলো আমরা এখানে বলছি। দেখা যাক, এখানে বলছে 34 নম্বর ডেথ রেট বাই কোভিড-19 ইন ডেথ রেট বাই কোভিড-19 ইন বাংলাদেশ, এটাও বেশ ভালো একটা হতে পারে গ্রাফ চার্ট। সো আমি যতগুলো দাগিয়েছি বেশ ভালো কিছু গ্রাফস অ্যান্ড চার্টস লাগিয়েছি, সো এগুলো পড়ে গেলে আশা করছি এর মধ্যে কমন আসবে, বা যদি নাও আসে তাহলে এই রিলেটেড জিনিসগুলোই, এই গ্রাফের চিত্রটা কীরকম হবে এগুলো পড়লে এখান থেকে লেখা সম্ভব হবে। ওকে, এইবার আরও একটা আছে পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইউজিং ডিফারেন্ট ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট বাস কজন ইউজ করে, কার কজন ইউজ করে, বাইক কজন ইউজ করে, এইগুলার এর একটা গ্রাফ চার্ট থাকবে, একটা বার চার্ট থাকবে, এখানে এটা দেখা যাবে। এবার আসছি স্টোরি কী আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। স্টোরিতে দ্য টু ফাইট দ্য থার্ড বেনিফিটস, মানে দুইজনের লড়াই হয়, তৃতীয় পক্ষ লাভ করে, ঠিক আছে? লাভবান হয়, এটা অর্থাৎ ফাইটকে অ্যাভয়েড করার জন্য বলা হবে এখানে। সো হেল্পিং সামওয়ান ইন নিড, ঠিক আছে? ওই যে ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু কলেজ টু টেক মাই, এটা কি হেল্পিং সামওয়ান ইন নিড, মানে প্রয়োজনে কাউকে প্রয়োজন, ঠিক আছে? দরকারে কাউকে প্রয়োজন, এটা হচ্ছে এই স্টোরিটা। তারপরে 12 নম্বর বলছে অ্যাডাপ্টিং টু চেঞ্জ, হচ্ছে পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়, এটা হচ্ছে একটা ভালো স্টোরি, ঠিক আছে? মুনস স্ট্রাগল, এটা একটু দেখতে হবে। ওকে, দ্য অবসেশন উইথ মানির প্রতি যে অবসেশন, আগ্রহ, ঠিক আছে? ওয়ান্স দে লিভড এ হ্যাপি কোবলার, সেই আমরা জানি যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, সেটাই হচ্ছে দ্য অবসেশন উইথ হ্যাপি মানি, এটা আরেকটা নাম। সো টাইটেলটা যে কোনো কিছু হতে পারে, টাইটেলিংটা বেশ আপনার মতো করে বা তোমার মতো করে দিলেই কোনো সমস্যা নাই, টাইটেলিংটা যে কোনো কিছু হতে পারে। ওকে, ওয়ার দ্যার ইজ আ উইল দ্যার ইজ আ ওয়ে, যেখানে ইচ্ছা থাকলে উপায় হয়, এটা হচ্ছে সেইটা। ওকে, এবার আছে প্র্যাঙ্কস আর নট অলওয়েজ ফান, এটা বেশ ইম্পর্টেন্ট একটা হতে পারে বলে আমি মনে করছি। সো প্র্যাঙ্কস আর নট অলওয়েজ ফান, এটা একটু দেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটা বেশ অনেক দিন ধরে ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে কোর্স নিতে যোগাযোগ করতে হবে যে এই নাম্বারটাতে, ঠিক আছে? আমাদের যে কোর্স আছে, কোর্স নেওয়ার জন্য এই নাম্বারটা যোগাযোগ করলেই হচ্ছে। আমাদের 7 দিনের কোর্স আছে, রিটেন কোর্স আছে, এইচএসসির জন্য যাবতীয় যা কোর্স আছে এখানে দেওয়া আছে। সো যদি কোর্স নিতে চান কেউ, তাহলে এখানে যোগাযোগ করবেন এই নাম্বারে। 7 দিনের স্পেশাল কোর্স নিন, 7 দিনের স্পেশাল গ্রামার কোর্স, এটা এখানে উল্লেখ করা হয়নি, আমি বলে দিচ্ছি। ওকে, এবার আমরা 8 নাম্বারে চলে আসি, স্টোরি। এখানে একটা স্টোরি, হু উইল বেল দ্য ক্যাট, এটা ইম্পর্টেন্ট।
তারপরে 29 নাম্বার দেখতে পাচ্ছি দ্য স্কলার্স অ্যান্ড দ্য বোটম্যান, ঠিক আছে। আর গ্রেট স্কলার্স ওয়াজ অন, এটা আমরা জানি ওই যে সেই বোটম্যান এবং স্কলার্সের গল্প, ওকে। তারপরে 31 নাম্বার দেখতে পাচ্ছি বাইজিদস লাভ ফর হিজ মাদার, ওই বাইজিদ বোস্তামের যে গল্প সেই গল্পটা আর কি এখানে এসেছে 31 নম্বরে। 32 নম্বরে দেখছি দ্য পাইড পাইপার অফ হ্যামেলিন, হ্যামেলিনের বাঁশিওয়ালা, এই গল্পটা ইংরেজির, এটা মোটামুটি সবার জানা। গার্লস শুড নট বি লেফট বিহাইন্ড, মেয়েদেরকে পিছিয়ে পড়া উচিত নয়, এটা হচ্ছে 34 নম্বরে, এটাও একটা স্টোরি। 37 নম্বরে বলছে কিং লেয়ার, এটা অ্যান্ড হিজ 3 ডটার্স, কিং লেয়ারের যে গল্পটা আমরা স্টোরিটা অনেকবার পড়েছি হয়তোবা। তারপরে 40 নম্বর বলছে রিউমার ক্যান বি ডেঞ্জারাস, ঠিক আছে। রিউমার মানে হচ্ছে ওই যে আমরা যেটা শুনি গুঞ্জন, গুজব, এই রিউমার ক্যান বি ডেঞ্জারাস, এটা হতে পারে ডেঞ্জারাস, কীভাবে সেটা পড়তে হবে, স্টোরিটা জানতে হবে, ঠিক আছে। ওকে, এখানে আরও কিছু আছে, বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তারপরে ইনফর্মাল লেটারে আমরা চলে আসি, ইনফর্মাল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এই হাউ টু ইমপ্রুভ ইংলিশটা মোটামুটি দরকার, জেনে রাখতে হবে। 3 নম্বর বলছে টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য সেনিক বিউটি অফ সুন্দরবন, সুন্দরবন যে নৈসর্গিক সৌন্দর্য, এটাকে ব্যাখ্যা করে আর কি লেটার লিখতে বলা হয়েছে। টু ইউর 5 নম্বরে টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড ইংলিশ, এটা একটু ভালো করে দেখতে হবে। টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হার হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার এইচএসসি এক্সাম, এইচএসসি এক্সামের পর তুমি কী করতে চাও সেটা জানে তোমার ফ্রেন্ডকে চিঠি, ওকে। এরপরে যেটা আছে 9 নম্বর টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু স্টাডি রেগুলারলি, এটা একটা। আর একটা আছে টু, এই যে 11 নম্বর, এটা কিন্তু দেখতে হবে, হ্যাঁ। টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং টু রিফ্রেন ফ্রম স্মোকিং, স্মোকিং থেকে দূরে থাকতে বলা হয়েছে, ওকে। রিফ্রেন ফ্রম মানে বিরত রাখা, স্মোকিং বিরত থাকতে বলেছে, ওকে। 14 নম্বর বলছে টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর প্রিপারেশন সম্পর্কে, তোমার হচ্ছে এইচএসসির যে প্রিপারেশন এটা সম্পর্কে চিঠি, ওকে। ইয়োর ইয়াঙ্গার ব্রাদার টেলিং হিম অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ কিপিং এভিল, ওকে, এইটা। তারপরে হচ্ছে 28 নম্বরে বলছে টু ইয়োর কাজিন কনসোলিং হার নট টু ওয়ারি অ্যাবাউট সাফারিং ফ্রম ডেঙ্গু ফিভার, এটাই ডেঙ্গু ফিভার হচ্ছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা বিষয় আর কি, তাকে কনসোল করতে, সান্ত্বনা দিতে বলা হয়েছে, ঠিক আছে। মোটামুটি এই কয়টা হচ্ছে আমাদের লেটার ছিল, যা যা রিটেন সাইড ছিল আমরা দেখেছি। ইংলিশ সেকেন্ড পেপার, এখন আমরা আসবো ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন কোনটা কী কী। প্রথমে আছে ফর্মাল লেটার, একটু দেখি ফর্মাল লেটার, খেয়াল করি। ফর্মাল লেটার বলছে অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, খুব ভালো করে দেখতে হবে এটা। অ্যাপ্লিকেশন ফর সেটিং আওয়ার ডিবেটিং ক্লাব, এটাও দেখতে হবে। অ্যাপ্লিকেশন ফর টেকিং মেজার্স এগেইনস্ট আউটসাইডার ইন দ্য ক্যাম্পাস, মানে বহিরাগতদের যে বহিরাগত ক্যাম্পাসে ঢোকে এটার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য স্যারের কাছে, প্রিন্সিপাল স্যারের কাছে যে অ্যাপ্লিকেশনটা। এবার 7 নম্বরে দেখবো অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট, এই যে অনলাইন বার্থ সার্টিফিকেট এখন সবার প্রয়োজন, এটা ইস্যু করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা একটু দেখতে হবে। অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন দ্য লার্জ ক্লাসরুম, একই টাইপের মোটামুটি ক্লাসরুম রিলেটেড যে যে জিনিসগুলো প্রয়োজন, একই কথাবার্তা, জাস্ট এখানে প্রোভাইড সাউন্ড সিস্টেম হবে, কিছু কিছু জায়গায় হচ্ছে বিভিন্ন কথাগুলো চেঞ্জ হবে, যে কী দরকার সেটা চেঞ্জ হবে, বাদ বাকি ফরম্যাট ট্যাগ থাকবে। অ্যাপ্লিকেশন ফর ইমপ্রুভিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস। তারপরে 21 নম্বরে বলছে অ্যাপ্লিকেশন ফর দ্য প্রোহিবিশন অফ সেলফোন ইন ক্লাসরুম অ্যান্ড এক্সাম হলে এবং ক্লাসরুমে নিষিদ্ধ করতে হবে কি ফোন, স্মার্টফোন বা সেলফোন নিয়ে আসা নিষিদ্ধ করার জন্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে। 34 নম্বরে বলছে কমপ্লেন রিগার্ডিং ওভারচার্জিং অন দ্য আইটেমস ইন রেস্টুরেন্টের যে কমপ্লেন, এটা কিন্তু কমপ্লেন লেটারটা একটা দেখে রাখা ভালো, আসবে না ধরা যায়, বাট জাস্ট একটা অ্যাটলিস্ট দেখে রাখা ভালো, একটা দেখে রাখা। কমপ্লেন কি রিগার্ডিং ওভারচার্জিং অন দ্য আইটেমস ইন রেস্টুরেন্টে যে বেশি করে চার্জ দিচ্ছে এটা সম্পর্কে ভোক্তা অধিদপ্তর বা হোয়ারএভার যা তার রেস্টুরেন্টে এটা ওভারচার্জিংয়ের জন্য একটা মানে বেশি নিচ্ছে, এটার এগেনস্টে কমপ্লেন করতে হবে, ঠিক আছে, কমপ্লেন লেটার এটা, ওকে। এরপরে আসছে হচ্ছে 50 নম্বরে অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাক্টিং আ ব্রিজ ওভার আ ক্যানাল, একটা খালের উপর একটা ব্রিজ নির্মাণ করার জন্য একটা করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। ফর্মাল ইমেইল কিছু দেখে রাখতে পারি আমরা, অ্যারেঞ্জিং রিলিফ ফ্যাসিলিটিস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, বন্যার্থদের জন্য যে কিছু রিলিফ ওইগুলো আর কি, হ্যাঁ। এরপর আসা যাক রাইটিং প্যারাগ্রাফ, তো 2টা আসবে, সো প্যারাগ্রাফের সাজেশনটা একটু বড় ধরনের হতে পারে, ঠিক আছে, মানে কয়েকটা বেশি মনে হতে পারে, বাট এখানে তো কিন্তু 2টো, অর্থাৎ 10-20 মার্কস। যদি কারো প্যারাগ্রাফ লিখতে সমস্যা, এতগুলো প্যারাগ্রাফ পড়ার সময় না থাকে, মুখস্থ করা মানে এখন কঠিন মনে হয়, তাহলে অবভিয়াসলি যোগাযোগ করতে হবে আমাদের সাথে, ঠিক আছে। 0175593
2521 এই নাম্বার যোগাযোগ করতে হবে। এই জন্য একটা আলাদা কোর্স আছে, সেই কোর্সে আমরা ইনক্লুড করে দেবো। ওকে, যারা আমার এখান থেকে ভিডিও দেখে আমাদেরকে কল করবে 50% ছাড়ে তাদের জন্য থাকবে। ওকে, তাহলে আমরা কি করছি, আমরা এখন আমরা এখন সরাসরি চলে যাই আমাদের যে রাইটিং প্যারাগ্রাফের যে সাজেশন, এটাতে আমরা সরাসরি চলে যাই। 2 নম্বর বলছে পর দ্য মাল্টিপারপাস ব্রিজ, এটা একটু একবার পড়ে যেতে হবে শুধু। এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ইন বাংলাদেশ, এটা একটু দেখতে হবে, মানে নারী ক্ষমতায়ন বাংলাদেশে। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, মানে নৈতিক শিক্ষার যে গুরুত্ব, এটা অবভিয়াসলি ভালো, অনেক ইম্পর্টেন্ট, এটা একটু দেখতে হবে। নৈতিক শিক্ষা, মোরাল ভ্যালুস, ঠিক আছে। জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার ডিসক্রিমিনেশন, এই যে জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার ডিসপ্যারিটি ডিসক্রিমিনেশন একই জিনিস, এটা একটু পড়ে যেতে হবে। জেন্ডার ইকুয়ালিটি বা মানে লিঙ্গ সমতা। ইনফরমেশন টেকনোলজি, আইসিটি রিলেটেড কথাবার্তা, মানে আইসিটি আমাদের বাংলাদেশের জন্য বা এখন বর্তমান যুগে কেমন চলছে এটা নিয়ে আর কি, আইসিটি ইনফরমেশন টেকনোলজি। কজেস অফ প্রাইস হাইক, এটা ভেরি ইম্পর্টেন্ট, প্রাইস হাইকটা দেখতে হবে। স্মার্ট বাংলাদেশটাও ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখতে হবে। তারপর হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যাড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জটা দেখে রাখতে হবে। তারপরে আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে কালচারাল অ্যাসল্ট। হ্যাঁ, এই কালচারাল অ্যাসল্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 2024 এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে বাকি প্যারাগ্রাফগুলো আছে, আমরা যেহেতু 2টা লিখতে হবে, এটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট যে প্যারাগ্রাফগুলো আছে সেইগুলো। হ্যাঁ, এইবার এখন আমরা সেই প্যারাগ্রাফগুলো আসি। এটা বলতেছে কি, কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফের মধ্যে মানে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করো। এরপর হচ্ছে অন ক্যাম্পাস ক্লাস অ্যান্ড অনলাইন ক্যাম্পাস, অন ক্যাম্পাস ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস, অনলাইন ভার্সেস অফলাইন ক্লাস, এইটা আর কি। হ্যাঁ, অন ক্যাম্পাস আর হচ্ছে অনলাইন। অন ক্যাম্পাস মানে ফিজিক্যাল ক্লাস, এটা হচ্ছে অনলাইন ক্লাস, এটার মধ্যে পার্থক্য। ইটিং হ্যাবিট অফ দ্য রুরাল অ্যান্ড আরবান পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের শহরের এবং গ্রামের মানুষের খাদ্যাভ্যাস, এটার একটা প্যারাগ্রাফ। এন্টারটেইনমেন্ট সোর্স, ঠিক আছে, ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, মানে এখনকার গ্রামের লোক এবং শহরের লোকের মধ্যে বিনোদনের যে বিষয়টা, সেটা কি কেমন পার্থক্য, কী কারা কী করে, কোন বিনোদন তারা বেশি এনজয় করে, সেই বিষয়ে এখানে দেখাতে হবে। এটা একটু দেখলে ভালো হয়। এখানে প্রাইস হাইক আগে হয়ে গেছে, এটা এখন এখান থেকে না পড়লেও হচ্ছে। এনভায়রনমেন্ট পলিউশনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখতে হবে। এনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ওখানে ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং এই দুটো মিলায় একটা মোটামুটি ধারণা রাখতে হবে, ঠিক আছে। তারপর 18 নম্বর ড্রাগ অ্যাডিকশন, 19 নম্বর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। ওকে, ডাউরি সিস্টেম, 27 নম্বর ডাউরি সিস্টেম, এটা একটু দেখলে ভালো হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ডাউরিটা এখন বর্তমানে মানে আগের সে প্রথাগত অবস্থায় না থাকলেও এটা রূপ চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেছে, এটা একটু পড়তে হবে। ডাউরি সিস্টেমটা জানতে হবে। দ্য ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দ্য ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার প্রভাব বর্তমানে এটা আসতে পারে, এটা আসার মতো একটা প্যারাগ্রাফ, এটা একটু খেয়াল করতে হবে। তারপর বলছে দ্য রোল অফ ইউথ ইন ব্রিঙ্গিং সোশ্যাল চেঞ্জ, মানে ইউথদের ভূমিকা ব্রিঙ্গিং সোশ্যাল চেঞ্জ, ঠিক আছে। এই সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন আনতে ইউথদের ভূমিকা, এটা একটু জানতে হবে। ওকে, তাহলে মোটামুটি আমরা প্যারাগ্রাফ থেকে শুরু করে যা যা দরকার এটা কিন্তু আমরা দেখে ফেললাম। সো এই সাজেশনটা ফলো করতে পারলে, যে কয়দিন হাতে সময় আছে, এই কয়দিন সময়ের মধ্যে যদি এই সাজেশনটা ফলো করে দিই, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। ওকে, বাদ বাকি যদি কোনো কিছু প্রয়োজন হয় তো আমাদেরকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।